আপনারা সমগ্র সেনাবাহিনীর উপর ভুল বুঝবেন না। যদিও সেনাবাহিনীর দায়িত্ব ছিল জনগণের কাতারে দাঁড়িয়ে আসা, জনগণ এবং দেশকে রক্ষা করা, সেইটা পবিত্র দায়িত্ব হচ্ছে জনগণের। আসসালামু আলাইকুম। জরুরি কিছু তথ্য প্রকাশ করতে আপনাদের সামনে এলাম। শুধু চিঠিটার সামান্য অংশ দেখাচ্ছি, চিঠিটা ইন্টারনেটে সব জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে। চিঠির লেখা দেখুন। প্রিয় জেনারেল সাহেবগণ, পরিবর্তনের ধ্বনি কি শুনতে পাচ্ছেন? সোজা চলে যাই। আপনারা 2009-এর বিডিআর হত্যাযজ্ঞ থেকে কোনো শিক্ষা গ্রহণ করেননি। সাধারণ সৈনিকদের লেখা এই খোলা চিঠিটি সেটারই প্রমাণ বহন করে। একটু সতর্ক করে দেই আপনাদেরকে, এই স্বৈরাচার সরকারের পতন কিন্তু সময়ের ব্যবধান মাত্র। তারপরে অনেক কথা লেখা আছে। আরেকটা চিঠিতে চলে যাই, আরেকটা অংশ। কতটা নিচে নেমেছে সেনাবাহিনীর ভাবমূর্তি একবার চিন্তা করুন। কোথায় গেল সেই চেতনা ও মূল্যবোধ যা আপনারা আমাদের দিনরাত মুখস্থ করান? কোথায় গেল আপনাদের সেই চির উন্নতম শির? শির বলতে আর কিছু অবশিষ্ট রেখেছেন? উন্নত না অনুন্নত সে কথা তো পরে। দেশের প্রতিটা মানুষ আপনাদের তথা আমাদের আজকে শুধু ঘৃণা করে, শুধুই ঘৃণা। এখন দেখলাম পুলিশ, আর্মি আর র্যাবে কর্মরত সবার পরিবারের ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। ডেটাবেস তৈরি করা হচ্ছে যাতে তাদের পরিবারের উপর প্রতিশোধ নেওয়া যায়। স্যার, ব্যাপারটা একবার ভেবে দেখেছেন? আপনাদের আদেশে আমরা ছাত্র হত্যা করব আর ওরা আমাদের পরিবারে হাত দিবে। স্যার, শুনতে পাচ্ছেন? আপনারা কি পারবেন আমাদের পরিবারের নিরাপত্তা দিতে? পারবেন পুরো দেশটাকে ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলতে? চিঠিটা আরো বেশ বড়, তবে এই চিঠিটায় যে কথাগুলো উল্লেখ করা হয়েছে, যারা আপনারা সচেতন নাগরিক, দেশপ্রেমিক নাগরিক, যারা আমার লাইভ বা ভিডিও আপনারা দেখেন, তারা নিশ্চয়ই শুনেছেন। বহুদিন যাবৎ আমি সতর্ক বানিয়ে দিয়ে আসছিলাম, এভাবে বলছিলাম যে এই বাংলাদেশের সাধারণ সৈনিকের পরিবাররা কিন্তু গ্রামে গঞ্জে থাকে, তারাও অত্যাচারিত। কিন্তু সেনানিবাসে এই হাসিনার পয়সা খেয়ে যারা আজকে দেশ এবং জনগণের বিরুদ্ধে কাজ করছেন, তাদের ভবিষ্যৎ পরিণতি কি হবে আমি কিন্তু বারবার সতর্ক করে আসছিলাম। যদিও ছাত্রছাত্রী এবং জনতার উপর যারা গুলি চালিয়েছে সেটা সমগ্র সেনাবাহিনী চালায়নি, চালিয়েছে হাসিনার পোষা এবং হাসিনার বাছাই করা যাদেরকে ঢাকায় 46 ব্রিগেডে বসানো হয়েছে। তার মাঝখানে একজন হচ্ছে অত্যন্ত জঘন্য চরিত্রের ব্রিগেডিয়ার জেনারেল ইমরান, যে শেখ হাসিনার প্রধানমন্ত্রী কার্যালয়ে ছিল এক সময়, এবং তার ক্যাডেট কলেজে বন্ধু বান্ধবের মতামতে সে একটা সাইকোপ্যাথ। সে নিজের আপন ভাইকেও ঠান্ডা মাথায় খুন করতে দ্বিধা করবে না, এবং তার ক্যাডেট কলেজের বন্ধুরা তাকে বহুবার তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে তাকে। এই সাইকোপ্যাথকে, হাসিনার মতো এক সাইকোপ্যাথ, এই সাইকোপ্যাথকে 46 ব্রিগেডে বসিয়েছে। আর 46 ব্রিগেড চলে হচ্ছে হাসিনার আত্মীয় বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারের সরাসরি নির্দেশে, কোনো ডিভিশনের অধীনে নয়। গুলিগুলা ছুড়েছে হচ্ছে এই 46 ব্রিগেডের কিছু কুসেনা, চরিত্রহীন কিছু কুসেনা, সমগ্র বাংলাদেশের অন্যান্য সেনানিবাসে থাকা সেনারা না। তাই আপনারা সমগ্র সেনাবাহিনীর উপর ভুল বুঝবেন না। যদিও সেনাবাহিনীর দায়িত্ব ছিল জনগণের কাতারে দাঁড়িয়ে আসা, জনগণ এবং দেশকে রক্ষা করা, সেইটা পবিত্র দায়িত্ব হচ্ছে জনগণের। যাই হোক, যেহেতু হাসিনা তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ফেলেছে, ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ, বিজিবি, প্যারামিলিটারি সব ব্যবহার করেছে, এমনকি সশস্ত্র বাহিনী ব্যবহার করে কারফিউ পর্যন্ত জারি করেও ছাত্র জনতার বিরুদ্ধে পরাজিত হয়েছে। এখন স্বৈরাচারী শেখ হাসিনার হাতে আর কোনো শক্তি বাকি নেই। সেই কারণে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের চিরশত্রু ভারতের ষড়যন্ত্রের কে আহ্বান জানিয়েছে বিডিআর এর মতো আরেকটা হত্যাকাণ্ড ঘটাতে। বাংলাদেশ সেনাবাহিনীতে, সেনানিবাসে বা বিভিন্ন কোনো অর্গানাইজেশনে যদি এই ধরনের একটা হত্যাকাণ্ড চালানো যায়, তাহলে ভারতের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে প্রহরী শূন্য করা। সেনাবাহিনীর অফিসার এবং দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে হাসিনা বাংলাদেশের ভিতরে ভারতীয় সেনা প্রবেশ করাবে। বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে গেছে। বাংলাদেশে যুদ্ধ শুরু হয়েছে বলতে শুধুমাত্র দেশপ্রেমিক সচেতন বাংলাদেশিরা রাস্তায় নেমে এসেছে সেজন্যই বলছি না। বাংলাদেশে যুদ্ধ শুরু হয়েছে অনেক আগেই। তার জন্যই বারবার বলছিলাম যে অন্য কোনো দাবি দাওয়ার ট্যাগ না দিয়ে একমাত্র দাবি না, একমাত্র আন্দোলন এবং একমাত্র মিশন শেখ হাসিনার পতন।
শেখ হাসিনার পতন যতক্ষণ না হবে আপনারা কেউ রাস্তা ছেড়ে ঘরে ফিরবেন না। যখনই আপনারা রাস্তা ছেড়ে ঘরে ফিরবেন তখনই আপনাদের পতন হবে, আপনাদের শেষ হবে, এই বাংলাদেশের শেষ হবে, এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের শেষ হবে, বাংলাদেশের সকলের উন্মুক্তভাবে ধর্মচর্চার স্বাধীনতা শেষ হবে, বাংলাদেশে ইসলাম শেষ হবে। তাই আপনাদেরকে বারবার এতদিন ধরে বলে আসছি, যার খেসারত আপনাদের হেফাজতে ইসলামকে দিতে হচ্ছে। আমি এতদিন বলেছি যে আপনারা অন্য কোনো দাবি দাওয়া নিয়ে নামবেন না। আপনাদের একমাত্র আন্দোলন, একমাত্র মিশন, একমাত্র উদ্দেশ্য এই স্বৈরাচারী, দেশদ্রোহী, দেশ বিরোধী, ইসলাম বিরোধী শেখ হাসিনার পতন। যখন আল্লাহ কাউকে অপমানের সাথে কারোর পতন ঘটাতে চান তখন তাকে আরো সীমা লঙ্ঘন করতে দেন, তারপরে তাকে পাকড়াও করে তাকে অপমানের সাথে তাকে বিদায় দেয়। শেখ হাসিনাকে আল্লাহ একটার পর একটা সীমা লঙ্ঘন করতে দিয়েছে, সীমা লঙ্ঘন করতে করতে আছে সীমা লঙ্ঘনের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আমার বিশ্বাস আল্লাহর রহমতে শেখ হাসিনার পতনের সময় এখন। শেখ হাসিনার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শেখ হাসিনার স্বৈরাচার শাসন কায়েমে সাহায্য করেছেন তারা সবাই হুঁশিয়ার। আমি আগেও বলেছি, শেষ হুঁশিয়ার দিচ্ছি, আপনাদেরকে ঘর থেকে টেনে টেনে রাস্তায় বের করে আপনাদের বিচার করা হবে। তাই শেষ হুঁশিয়ার দিচ্ছি, শেখ হাসিনার পাশ থেকে আপনারা সরে দাঁড়ান। একটা খুনিকে যখন আরেকজন মানুষ সহায়তা করে খুন করতে, যে প্রত্যক্ষভাবে সহায়তা করে, যার সহায়তা না পেলে সেই খুনির পক্ষে খুন করা সম্ভব হয় না, সেই সহায়তাকারীরও খুনির সমান শাস্তি হয়, হয় ফাঁসি নয় যাবজ্জীবন কারাদণ্ড। আর যারা পরোক্ষভাবে সহায়তা করে, খুনি যাদের সহায়তায় খুন করেছে তাদের শাস্তি হয় খুনির পরের শাস্তিটাই। সুতরাং যারা শেখ হাসিনাকে গত বছর ধরে সহায়তা করেছেন এই স্বৈরাচার, অত্যাচার, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী রাজত্ব, অপশাসন কায়েম করতে, তাদেরও ভয়ঙ্কর রকম বিচার হবে। আল্লাহর রহমতে এই বাংলাদেশের মাটিতেই বিচার হবে। সেই জন্য বলবো, আপনারা এর আগেও বহুবার আন্দোলনে নেমেছেন রাস্তায়। হেফাজতে ইসলামকে বলবো, আপনারা বহুবার এর আগে রাস্তায় নেমেছেন, কিন্তু তখন আমার কথা শুনেননি। যা কোনো দাবি করবেন না, শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আপনারা রাস্তা ছেড়ে ঘরে ফিরে যাবেন না, তাহলে আপনাদেরকে একে একে ধরে ধরে ওরা মারবে, হত্যা করবে, ঘরে ঘরে গিয়ে আপনাদেরকে গ্রেফতার করবে। সে কথাই আপনারা দেখেছেন সত্যি হয়েছে। তাই শেখ হাসিনাকে আর ছাড় দেওয়া যাবে না। আপনারা সবাই বলেছেন ঘরে ঘরে আগুন জ্বলবে, না, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম তাদেরকে ঘরে ঘরে আগুন দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয় না। তবে তাদের ইমানের শক্তি বেশি। ঘরে ঘরে আগুন, বাসে আগুন, জনগণ পুড়িয়ে মারার প্রশিক্ষণ দেওয়া হয়, অপরিষ্কার দেওয়া হয়েছে আওয়ামী লীগকে, এবং আওয়ামী সারা জীবনে তাই সেই কাজই করেছে। শেখ হাসিনার বাবাও সেই কাজ করেছে। কিন্তু আপনারা ইমানের শক্তি নিয়ে রাস্তায়, প্রত্যেক ব্যক্তির হাতে হকি স্টিক, বাঁশ যা আছে হাতে নিয়ে রাস্তায় নামবেন নিজের আত্মরক্ষার জন্য, এবং লাখে লাখে সারা বাংলাদেশে, শুধু ঢাকা শহরে না, সারা বাংলাদেশের প্রতি উপজেলা, জেলা পর্যায়ে আপনারা সমগ্র জেলা এবং উপজেলা সবকিছু আপনারা লকডাউন করে দিবেন। এইবার শেখ হাসিনার পতনে, এইবার শেখ হাসিনার 2 নম্বর, এইবার ইমানের শক্তিতে শেখ হাসিনার লকডাউন, সমগ্র বাংলাদেশের শেখ হাসিনা এবং সন্ত্রাসী আওয়ামী লীগের লকডাউন। সারা বাংলাদেশের জেলা, উপজেলা, শহরে আপনারা হাতে হাতে লাঠি, বাঁশ যা আছে সব নিয়ে রাস্তায় নেমে আসুন। শেখ হাসিনার পতনের আগে আপনারা ঘরে ফিরবেন না। যদি শেখ হাসিনার পতনের আগে ঘরে ফেরার চিন্তা ভাবনা করেন, দুর্বল চিন্তা করেন কোন প্রকার তাদের মিথ্যা আশ্বাসে, তাহলে শুধুমাত্র নিজেদের ধ্বংসই ডেকে আনবেন না, সমগ্র বাংলাদেশের এবং বাংলাদেশ ইসলামের ধ্বংস ডেকে নিয়ে আসবেন। এই মুহূর্ত থেকে অত্যন্ত সচেতন হয়ে যান। কোথাও আপনারা একা থাকবেন না। কোথাও আপনাদেরকে বাসা বাড়িতে, এলাকায় যদি পুলিশি হানা হয় তাহলে আপনারা সারা এলাকার মানুষ ঘিরে ধরবেন, এবং ছাত্রছাত্রী তোমরা সবাই পকেটের মাঝখানে তোমরা মরিচের গুঁড়া রাখবে। কাছের থেকে এসে ছাত্রলীগ, পুলিশ যারাই তোমাদেরকে ধরে নিয়ে যেতে চাইবে তাদের চোখে মুখে মরিচের গুঁড়া মেরে দাও। এটা হচ্ছে ন্যূনতম তোমাদের ডিফেন্স। তাছাড়াও হাতে যা পারো তোমরা রাখো সংঘবদ্ধভাবে। নাও আসছি সর্বোপরি সশস্ত্র বাহিনীর প্রতি। ইতিমধ্যে 57 জন ভাই হারিয়েছেন, তখন কোনো পদক্ষেপ নেন নাই ভাইদের বাঁচানো। দেশ ভারতের দখলে চলে গেছে এই স্বৈরাচারী হাসিনার কারণে। 15 বছর ধরে যাবৎ বাংলাদেশের সবকিছু, স্বাধীনতা, সার্বভৌমত্ব, এমনকি জনগণের জান মাল, বাংলাদেশের অর্থনীতি সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছে। আর অপেক্ষা করবেন?
নিজের এবং নিজের স্ত্রী সন্তানের রক্ত দিয়ে। এখনো সময় আছে। আজকে রাতে ভোরের অপেক্ষা না থেকেই আপনারা অস্ত্র হাতে জরুরি অবস্থা জারি করে সারা বাংলাদেশের ক্ষমতাবার হাতে তুলে নিন এবং ছাত্র আন্দোলনরত ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ রক্ষায় দাঁড়িয়ে যান। আমি সংগ্রামরত আন্দোলনরত ছাত্র ছাত্রী জনতা এবং দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেই স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে বহিষ্কার ঘোষণা করছি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আজ থেকে বাংলাদেশে সম্পূর্ণ অকার্যকর ঘোষণা করা হলো এবং স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগের যে কোনো সদস্যকে পেলে আপনারা গ্রেফতার করে জেলে সোপর্দ করুন। সশস্ত্র বাহিনী, দেশপ্রেমিক বিজিবি সকলের উদ্দেশ্যে আপনারা বিজিবির প্রতি সারা বাংলাদেশের সীমানা পাহারা দিন এবং সশস্ত্র বাহিনীর নিজ অন্যান্য দায়িত্বের পাশাপাশি দায়িত্ব সকল বিমানবন্দরগুলোকে দৃষ্টিতে আনুন এবং পাহারায় রাখুন যেন আওয়ামী লীগের কেউ পালিয়ে যেতে না পারে। এবং সর্বোপরি এই কথা বলছি, ক্ষমতাভার গ্রহণ করার পরে বাংলাদেশের ভেতরে যেন ভারতের কোনো রয়ের সদস্য যেন এরা না থাকতে পারে, তা যা ব্যবস্থা করার করুন। বাংলা